জন্য আল্লাহ তাআলা এটা সম্পর্কে জিজ্ঞেস করবে, তুমি তোমার জীবনে যে মাল উপার্জন করেছো সেটা কিভাবে উপার্জন করেছো। আজকে আমাদের অবস্থা কি হয়েছে? হারাম নাকি হালাল এগুলো আমাদের দেখার কোনো বিষয় নাই, দেখার কোনো সময় নেই। যে কোনো ভাবে আমার পকেটে ঢুকতে হবে, যে কোনো ভাবে আমার অ্যাকাউন্টে ঢুকতে হবে, সেটা কাকে ঠকায় হোক, কার গলা কেটে হয় হোক, বলে কার বাড়ি উৎখাত করে হয় হোক, এগুলো আমার কোনো দেখার বিষয় নয়। যেটা আমাদের ময়দানে এই সমস্ত লোকদের বড় আফসোস হবে। কারণ দুনিয়াতে আমি অনেক কিছু উপার্জন করলাম, দুনিয়া সম্পদ দিয়ে ভরপুর করে দিলাম, কিন্তু পরকালে আমি কিছু নিয়ে যেতে পারলাম না। আমি যতটুকু খেয়েছি, যতটুকু পড়েছি, যতটুকু পান করেছি, যতটুকু কাপড় পরেছি, আমার জন্য যতটুকু ব্যয় করেছি অতটুকু আমার, কিংবা আমি আল্লাহর জন্য দিনের কাজে যতটুকু ব্যয় করেছি, আল্লাহর রাস্তায় মাল খরচ করেছি, মসজিদ মাদ্রাসায় দান করেছি, জনকল্যাণ কাজে দান করেছি, যতটুকু আল্লাহ তাআলার জন্য দান সদকা করেছি অতটুকু আমার। এছাড়া দুনিয়াতে আমি যতটুকু রেখে গেলাম এগুলো তো অন্যরা মালিক হয়ে যাবে, কিন্তু কিয়ামতের ময়দানে প্রত্যেকটা সম্পদের হিসাব আমাকে দিতে হবে। আমি যা কিছু উপার্জন করি রেখে যাব, কিন্তু কিছুই খেতে পারলাম না, কিছুই নিয়ে যেতে পারলাম না, কিন্তু হিসাবটা পরিপূর্ণ দিতে হবে। আজীব ওয়াক। এজন্য যে কিভাবে মাল উপার্জন করতেছি এটা একটু খেয়াল। বাচ্চা কাচ্চার জন্য, বিবি বাচ্চার জন্য যে কোনো কিছুই তওয়াক্কা করলাম না, আল্লাহর হুকুমের ধার ধারলাম না, নামাজটা করার সময় নেই, হারাম হালাল পার্থক্য করার সময় নেই, কিন্তু এই মাল আমাকে জান্নাতে নিয়ে যেতে পারে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান ইসমিহি ফিমা আবলা, তোমাকে যে শরীর দিয়েছি, তোমাকে যে সময় দিয়েছি, এটাকে তুমি কোন কাজে ব্যয় করেছো? বিশেষ করে